এনআরসি এসআইআর কথা চলছে। পশ্চিমবাংলার যে কোনো মুহূর্তে এসআইআর ঘোষণা হতে পারে। আহ, কিছু সময় নিয়েছে নির্বাচন কমিশন, তবে যে কোনো মুহূর্তে প্রস্তুতি প্রায় শেষ। যে কোনো মুহূর্তে পশ্চিমবাংলায় এনআরসি শুরু হতে পারে। তার জন্য কিন্তু প্রত্যেককে জমির দলিল, ভোটার কার্ড ডাউনলোড, তারপরে আপনার বার্থ সার্টিফিকেট এবং বিভিন্ন আধার কার্ড আপডেট থেকে শুরু করে এবার রেশন কার্ডও আপনার কিন্তু অনেকে কিন্তু হেড অফ ফ্যামিলি বা তারা নাম সংশোধন করছে, ঠিকানা পরিবর্তন করছে এই এসআইআর কে লক্ষ্য রেখেই। এর মধ্যে রেশন কার্ড ইস্যুর ক্ষেত্রে আরও নতুন রেশন কার্ড বানানোর ক্ষেত্রে আরও সতর্ক দপ্তর বাড়ি গিয়ে যাচাই হবে মাপকাঠি। এবার আপনারা যে নতুন বাচ্চাদের রেশন কার্ড করতে গেলে অনলাইনে আধার কার্ডের থ্রুতে ওটিপির মাধ্যমে আবেদন করলে কিন্তু বাড়িতে কিন্তু রেশন কার্ড চলে আসে, রেশন কার্ড হয়েও যায় এবং রেশন কার্ড কালেকশন সমস্ত কিছু কিন্তু অনলাইনে বসে বসে হয়ে যাচ্ছে। কেননা এটা কিন্তু চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, চালু করেছে খাদ্য অবস্থা চালু করা হয়েছে। তবে এই সমস্ত কিছু যে ভাবে মানুষ কালেকশন করছে, নাম ঠিক করছে, এটার জন্য কিন্তু সতর্ক বার্তা নেওয়া হয়েছে। নতুন রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে খাদ্য দপ্তর। নতুন করে কোনো পরিবার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট আধিকারিককে আবেদনকারী বাড়িতে গিয়ে সবকিছু খতিয়ে দেখতে হবে। মানে যে আবেদন করবে, সেটা বাচ্চা হোক বা বুড়ো ক্ষেত্রে হোক, তার রেশন কার্ড তাকে খতিয়ে দেখা হবে বাড়িতে। তদন্তকারী গিয়ে দেখবে সত্যি বাচ্চা আছে কিনা বা কি ব্যাপার, সেই সমস্ত কিছু দেখার পরে কিন্তু রেশন কার্ডটা ইস্যু করা হবে। নতুন করে কোনো পরিবার নতুন রেশন কার্ডের আবেদন করলে সংশ্লিষ্ট আধিকারিককে আবেদনকারী বাড়িতে গিয়ে খতিয়ে দেখতে হবে। সম্প্রতি খাদ্য দপ্তর যে নতুন পিডিএস কন্ট্রোল অর্ডার জারি করেছে তাতেই এই কথার উল্লেখ রয়েছে। বলা হয়েছে রেশন কার্ড ইস্যুর জন্য যে মাপকাঠি বা ইনক্লুশন বা এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে, আবেদনকারী তার মধ্যে পড়ছেন কিনা তা যাচাই করতে হবে। প্রসঙ্গত, রেশন কার্ডের ক্ষেত্রে শহর ও গ্রামোন্নয়নের জন্য পৃথক ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে। কেন্দ্রের এই মাপকাঠি রাজ্য সরকারও গ্রহণ করেছে। রেশন কার্ডের আবেদনের ফর্মেই এই দুটি মাপকাঠি উল্লেখ রয়েছে। পারিবারিক আয়, নিজস্ব বাড়ি কিনা, বাড়িতে কি কি ভোগপণ্য বা আধুনিক গ্যাজেট রয়েছে, বাড়ি থাকলে সেটি 4 চাকার নাকি 2 চাকার, পরিবারে কেউ সরকারি চাকরিজীবী রয়েছে কিনা ইত্যাদি জানতে চাওয়া হয়েছে। ইনক্লুশন ক্রাইটেরিয়ায় নির্দিষ্ট কিছু আর্থসামাজিক মাপকাঠি পূরণ হলে সংশ্লিষ্টকে রেশন কার্ড দেওয়া হয়। যেমন তপশিলি জাতি বা উপজাতি গোষ্ঠীভুক্ত হলে তিনি সহজেই কার্ড পেয়ে যাবেন। বাড়িতে বিদ্যুৎ ও পাকা শৌচালয় না থাকা, বাড়ির কাছে পানীয় জলের ব্যবস্থা না থাকা ইত্যাদি বিষয়কেও রেশন কার্ড পাওয়ার মাপকাঠি হিসেবে ধরা হয়েছে। আবার এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে কয়েকটি নির্দিষ্ট আর্থসামাজিক মাপকাঠির কথা উল্লেখ রয়েছে। সেই মাপকাঠির মধ্যে পরিবারে কেউ পড়লে তারা রেশন কার্ড পাবেন না। যেমন শহরে কোনো পরিবারে ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, ওয়াশিং মেশিন, 2 হুইলার প্রভৃতির মধ্যে একটির বেশি থাকলে তারা রেশন কার্ডের জন্য বিবেচিত হবেন না। মানে এটা অনেকে জানতেন না, তো আপনাকে বলে রাখি আমি যে রেশন কার্ড যে প্রত্যেককে পাওয়ার অধিকার পাবেন তা কিন্তু নয়। আপনার আর্থিক, সামাজিক বা আপনার পারিবারিক ইনকামের উপর ভিত্তি করে কিন্তু আপনি রেশন কার্ডটা পাবেন। তো সেখানে কিন্তু অপশন থাকে, যারা অনেকেই কিন্তু সেটা ইচ্ছা মতো দিয়ে দেন। কিন্তু এখন যেটা কড়াকড়ি হয়ে গেল তাতে কিন্তু অনেকে সমস্যায় পড়তে পারে, রেশন কার্ড নাও হতে পারে বাচ্চাদের। তো সেক্ষেত্রে এসসি এসটিদের কোনো সমস্যা হবে না, বাট বাকিদের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। খুবই একটা জটিল খবর এটা আজকে একটা পড়লাম। যাই হোক, পরিবারে কেউ আয়কর বা বৃত্তি কর দিলে কিংবা পরিবারে কেউ স্থায়ী চাকরি করলে তারা রেশন কার্ডের আওতায় আসবেন না। তেমনি পাকা বাড়িতে 3টি বা তার বেশি ঘর থাকলেও মিলবে না রেশন কার্ড। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সদস্য সম্পাদক বিশ্বম্বর বসু প্রসঙ্গে বলেন, কার্ড পাওয়ার ক্ষেত্রে যেসব মাপকাঠি কেন্দ্র বেঁধে দিয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। পাকা শৌচালয় না থাকলে একটি পরিবার রেশন কার্ড পাবে, এই মাপকাঠি হাস্যকর। সরকারি ভর্তুকির সদস্য কোন কোন পরিবার পাবেন তার মাপকাঠি বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। এ বিষয়ে তারা কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন। এদিকে খাদ্য দপ্তর কিছু পরিবারকে নতুন করে অন্তর্দেয় কার্ড, রেশন কার্ড দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে, সেখানে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলি যাচাই করতে বলা হয়েছে। তো সব ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যাচাই প্রক্রিয়া চালু করা হচ্ছে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।